ঝড়ের কবলে পড়ে ভেঙে গেছে বিদ্যালয়। পাঠদান চলছে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রের বারান্দায়। সেটিও আবার গবাদি পশুর আশ্রয়ের জন্য তৈরি হয়েছিল। বৃষ্টি হলেই দুপাশ থেকে পানি এসে ভিজিয়ে দেয় বই খাতা। গ্রীষ্মকালে গরম থেকে রেহাই পাওয়ার জন্য নেই কোনো বৈদ্যুতিক পাখা, আর শীতের সময় ধেয়ে আসে হাড় কাঁপানো বাতাস। দুই দফার ভয়াবহ বন্যা আর পরপর ঘূর্ণিঝড়ের আঘাতে অস্তিত্ব সংকটে পড়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেনহাজপুর হাক্কানি মাধ্যমিক বিদ্যালয়। নিজস্ব ভবন বিধ্বস্ত হওয়ায় প্রায় ১.৫ বছর ধরে শিক্ষা কার্যক্রম চলছে পাশের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে, যেখানে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে ২ শতাধিক শিক্ষার্থীকে। ক্লাস করতে প্রতিদিনই খুব সমস্যা হয়। তাছাড়া গ্রীষ্মর ভিতরে দুই দিক থেকে খুবই গরম আসে, যা ভিতরে ক্লাস করা একদম কষ্টকর। ঠিক আছে, তারপরে যে এখন শীতের মধ্যে এই দিক থেকে বায়ু প্রবাহিত হয়, তো মাঝখানে বসে আমরা ক্লাস করতে আমাদের খুবই অসুবিধা হয়। নিজস্ব কক্ষ না থাকায় আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়। কোনো রুম না থাকার কারণে আমরা ক্লাসে মনোযোগ দিয়ে স্যারদের কথা শুনতে পারি না। আমাদের পুরনো স্কুলে থাকতাম, তখন ওখানে পানির অনেক সুব্যবস্থা ছিল, কিন্তু এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ২০০৭ সালের সুপার সাইক্লোন সিডরে প্রথম ধ্বংসস্তূপে পরিণত হয়। পরে সরকারিভাবে ২.৫ লাখ টাকার অনুদানে নির্মিত টিন শেড ঘরেই চলতে থাকে পাঠদান। বেসরকারি সংস্থার সহায়তায় অফিস কক্ষ, টয়লেট ও সিঁড়ি তৈরি হওয়ায় কিছুটা স্থিতি ফিরেছিল, কিন্তু ২০১৯-২০ অর্থ বছরে ভবন নির্মাণের যে বরাদ্দ আসে তা পরে বাতিল হয়ে যায়। এখানে আমাদের উপযুক্ত পরিবেশ নাই, আমাদের ক্লাস করতে খুবই বেগ পেতে হয়। আমাদের নিজেদের অর্থের মাধ্যমে আমরা এই একটু রুমের ব্যবস্থা করে নিছি। সাবেক সরকার একটা ভবন দিয়েছিল, কিন্তু সয়েল টেস্ট হয়েছে, সব কিছু ঠিক হয়েছে, টেন্ডারও হয়েছে। ওখানে যিনি ঠিকাদার, সেই ঠিকাদার উনি এখানে আসছেন। আসার পরে উনি বললেন যে উপকরণের, অর্থাৎ ভবন নির্মাণের জন্য যে উপকরণ আছে সেই উপকরণের মূল্যবৃদ্ধি হয়েছে। এই মূল্যবৃদ্ধির কারণে আমি এ কাজ করতে অক্ষম, আমার অনেক লোকসান হবে, আমি এটা করতে পারবো না। এরপর যাই হোক, অফিসের মাধ্যমে উনি কী করছে এটা আমি জানি না, পরে বলছি। আমি অফিসে যোগাযোগ করছি, অফিস বলছে যে এটা আবার রিভাইজ হয়ে আসবে স্যার, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি এই হইয়েন না, আপনারা ভবন পাবেন। এই অবস্থায় আমরা আছি, কিন্তু আসলে কোনো দিক দিয়েই কোনো শুরু হচ্ছে না। এরপর তো সরকারের পরিবর্তন হলো ৫ই আগস্টে, এরপর কোনো কার্যক্রমই আমরা পাচ্ছি না আর কি। এরপর ২০২৪ সালের ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দ্বিতীয়বারের মতো ভেঙে পড়ে বিদ্যালয়ের একমাত্র পাঠদান ভবনটিও। ফলে আশ্রয়কেন্দ্রই এখন শিক্ষার্থীদের একমাত্র আশ্রয়, কিন্তু সেখানে রয়েছে নানান সীমাবদ্ধতা, পানি সংকট, জায়গার অভাব, সব মিলিয়ে প্রতিদিনই যেন নতুন পরীক্ষা। এই পাশ দিয়ে একদম এই বাঁধ ভেঙে এই সম্পূর্ণ ঘরটা মানে ভাসায় নিয়ে গেছে। ভাসায় নেওয়ার পরে আমরা যে বরাদ্দ পাইছি ২.৫ লক্ষ টাকা, সেই টাকা দিয়ে আমরা এইখানে এই ঘর করছি, মানে ১২০ ফুট একটা লম্বা ঘর করেছি। এরপরে এই ২৪ সালের রিমলে এই ঘরটা একদম বিধ্বস্ত হইয়া মানে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা ওই টিওনো মহোদয়ের মানে অনুমতিক্রমে আমরা কিল্লে আমরা ক্লাস নিচ্ছি। তা আমাদের এমনই একটা অবস্থা বা দুর্বিষহ অবস্থা যে মূলত হচ্ছে গবাদি পশুদের থাকার জায়গাতেই মূলত আমাদের ক্লাস কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এটা খুবই কষ্টকর এবং আমাদের স্টুডেন্টদের পাঠদান আসলে এত কঠিন হয়ে যাচ্ছে যে আসলে তারা পড়ালেখায় মনোযোগ দিতে পারতেছে না। তো আমরা আশা করব যে খুব দ্রুত সম্ভব আমাদেরকে এই সমস্যার সম্মুখীন যাতে আমরা না হই, আমরা যেন এখান থেকে উত্তরণ পেতে পারি এবং আমাদের নতুন ভবনের জন্য ব্যবস্থা যেন করা হয়, এজন্য আমরা উপর মহলের কাছে আবেদন জানাচ্ছি। তবুও শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে চেষ্টা ছাড়ছেন না শিক্ষক ও শিক্ষার্থীরা। দ্রুত ভবন নির্মাণে উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেন স্থানীয় সরকার প্রতিনিধি ও শিক্ষা কর্মকর্তারা। এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পটুয়াখালীর সাথে যোগাযোগ করে জানা গিয়েছে ওই রিভাইজডকৃত অর্থ মানে ১,৭০,০০,০০০ টাকা নতুনভাবে বরাদ্দ হয়েছে এবং আগামী সপ্তাহে বিষয়টি টেন্ডার হবে বলে তিনি জানিয়েছেন। আশা করি মেনাজপুর হাক্কানি মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের কাজ শুরু হয়ে গেলে তাদের পাঠদান সংক্রান্ত যে সমস্যা আছে সেটা সমাধান হয়ে যাবে বলে আমরা আশাবাদ।
ব্যক্ত করছি। 2 ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মেনহাজপুর হাক্কানি মাধ্যমিক বিদ্যালয় এখন পুরোপুরি ভবনহীন। শিক্ষক শিক্ষার্থীদের একটাই প্রত্যাশা, দ্রুত একটি স্থায়ী ভবন নির্মাণ হলে আবারও ফিরে আসবে নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ। পটুয়াখালী থেকে সগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।